আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা মাহে মুবারক রমজানোত্তর আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আজ 9 শাওয়াল 1446 হিজরি, 7ই এপ্রিল 2025 রোজ সোমবার। আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কি, যে আমাদের আমল কবুল হয়েছে কি হয় নাই। রমজানে আমরা পর্যাপ্ত আলহামদুলিল্লাহ, যাকে যতটুকু আল্লাহ তৌফিক দান করেছেন আমল করার চেষ্টা করেছি। তো কেউ তো একেবারে মাশাআল্লাহ সলাতের প্রতিযোগিতা, কেউ তেলাওয়াতের প্রতিযোগিতা, কেউ দান খয়রাতের প্রতিযোগিতা, উমরার প্রতিযোগিতা, যত নেকি অর্জনের প্রতিযোগিতা আমরা করেছি। আর এটা উচিত ছিল, যেহেতু ফজিলতের মাস, রহমতের মাস, বরকতের মাস, তাকওয়ার মাস, সবরের মাস, হ্যাঁ, তারপর লাইলাতুল কদরের মাস, এতেকাফের মাস, নেকি অর্জনের বসন্তকাল, গুনাহ থেকে বাঁচার মাস আমরা পেয়েছিলাম। যেভাবে পেয়েছি এর সদ্ব্যবহার করেছি। যারা যথাযথই সদ্ব্যবহার করেছি তার আলহামদুলিল্লাহ বলি, শুকর আদায় করি, কারণ এটা একটা বড় নিয়ামত। আমল অধিকাংশ মানুষই করে না, তাই না? আবার আমল করলেও অধিকাংশ মানুষের কবুল হবে কি না কে জানে। যারা আমল করে তাদের অধিকাংশর আমল আবার ব্যর্থ হতেই পারে, অধিকাংশ আমল ব্যর্থ হয়ে যেতে পারে, কবুল হবে অতি সামান্য। অতএব ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের পক্ষ থেকেই আমল কবুল করে থাকেন। সালাফে সালেহিনের আশা, যে আমি যদি জানতাম একটা বিন্দু আমল কবুল হয়েছে তো আমি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে তার চেয়ে মূল্যবান মনে করতাম। চিন্তা করেছেন, একটা বিন্দু আমল কবুল হয়েছে তাহলে আমি ধন্য। হ্যাঁ, আল্লাহু আকবার। মানে মুত্তাকি, এখন আমি মুত্তাকি কিনা, আমি সেভাবে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। হ্যাঁ, তাহলে তাকওয়া হচ্ছে ধৈর্য অর্জন ধারণের, বা তাকওয়া সিয়ামটা হচ্ছে তাকওয়া অর্জনের প্রধান উপায়। এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ বলেছেন, যেই জন্যই তোমাদের সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। তো বলছিলাম যে আমল কবুল হবে এটা জানা বুঝা কিভাবে যাবে, সেটা আজকের শিরোনাম। তো আসেন আমরা সেইটার দিকে পরে যাব, যে কিভাবে আমরা বুঝবো যে আমাদের আমলটা কবুল হয়েছে। তো তার আগে যে আসলে আমলের পর আমল করে যাওয়াটা, এটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে বলা হয় আমলের মধ্যে কায়েম থাকা, ইস্তেকামত থাকা, হ্যাঁ, অটল থাকা, অবিচল থাকা, ভালো কাজের মধ্যে অবিচল থাকা, এরও অপরিহার্যতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য কি সুসংবাদ দিচ্ছেন, যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলল যে আমাদের রব, আমাদের মাবুদ, এখানে যেখানে শুধু রব ব্যবহার হয়েছে মনে করুন ওখানে মাবুদও, যে যারা বলল আমাদের মাবুদ, আমাদের রব আল্লাহ, মানে আমাদের মাবুদ আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এরপরে কি করলো তারা, এই কথার উপরে, এই দাবির উপরে, এই সাক্ষীর উপরে, এই বিশ্বাসের উপরে, এই ইয়াকিনের উপরে অটল থাকলো, অনড় থাকলো। তো তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তো মৃত্যুর সময় তাদের উপরে ফেরেশতা নাজিল হবেন। আল্লাহু আকবার। এবং তারা কি বলবেন, আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না। হ্যাঁ, তোমরা ভয় পেও না যে সামনে কি হতে যাচ্ছে, কি হবে, কবরে কি হবে, হ্যাঁ, হাসরে কি হবে, জাহান্নামে কি হবে, ভয় পেও না। ওয়ালা তাহজানু,
যা রেখে এসেছো এই জন্য চিন্তা করার কারণ নেই, আল্লাহ উত্তম অভিভাবক, কোনো কারণ নেই। এটা কাদের কাদের জন্যে এই অভয় বাণী আসবে ফেরেশতাদের পক্ষ থেকে? যারা আমলের উপরে, আমল বলতে ভাইরা ইস্তেকামতের অর্থ শুধু মুখে নয়, শুধু কাজে নয়, সব ক্ষেত্রেই ইস্তেকামত থাকতে হবে, তাওহীদের উপরে অটল থাকতে হবে, ইমানের উপরে অটল থাকতে হবে। তাইলে অন্তরের দিক দিয়ে অটল থাকতে হবে, অন্তরের ইমানে, ইয়াকিনে, হ্যাঁ, তো স্বীকৃতিতে, তার সাথে সাথে সাক্ষ্যে, আমি যা কথা বলবো কথাতে আমার অটল থাকতে হবে, হ্যাঁ। তারপরে আবার কি আমলে অটল থাকতে হবে, ত্রিবিধ বিষয়ে আমাদেরকে অটল থাকতে হবে। তাহলে অন্তরের দিক দিয়ে অটল থাকতে হবে, মৌখিক দিক দিয়ে অটল থাকতে হবে, কার্যগত আমাদেরকে অটল থাকতে হবে। তাইলে আমাদেরকে এই অভয় বাণী দেওয়া হবে ফেরেশতা দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। এবার শুধু তাই নয়, ওয়াবশিরু বিল জান্নাহ, এবং তোমরা ওই জান্নাতের তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমরা জান্নাতের সুসংবাদ দান করো, যে জান্নাতের সুসংবাদ তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে, যে জান্নাতের সুসংবাদের তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে, সুসংবাদ দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। এরপরে আরও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাস্তাকিম কামা উমিরতু ওয়া মান তাবা মাক, যে হে নবী আপনাকে যেভাবে হুকুম করা হয়েছে, অর্থাৎ শরীয়ত যেভাবে দেওয়া হয়েছে ওর উপরেই অটল থাকেন, অনড় থাকেন, অবিচল থাকেন। হ্যাঁ, যেভাবে তাওহীদের নির্দেশ দেওয়া হয়েছে যে এক আল্লাহর ইবাদত করো, হ্যাঁ, যেভাবে বলা হয়েছে সালাত কায়েম করো, সালাতের উপরে অটল থাকো, তারপরে যাকাতের উপরে অটল থাকো, সিয়ামের উপরে অটল থাকো, হজের উপরে অটল থাকো, সততার উপরে অটল থাকো, কথায় অটল থাকো, কর্মে অটল থাকো, ইমানে অটল থাকো, যেভাবে তোমাকে হুকুম দেওয়া হয়েছে, এবং তাদেরকেও যারা তোমার সাথে তোবাকারী মুমিন, ওয়ালা তাতগাও, আর এই শরীয়ত যে দেওয়া হয়েছে এর তোমরা সীমা লঙ্ঘন করো না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এরপরে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার একটা জিজ্ঞাসা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, একটা জিনিস তিনি চেয়েছেন রাসূলের কাছে, যে ইয়া রাসূলুল্লাহ কুল্লি ফিল ইসলামে কাওলান লা আসআলু আনহু বাদাক আও গায়রাক, দুইভাবে আছে, আহাদা, হে রাসূলুল্লাহ আমাকে এমন একটা কথাই শিক্ষা দেন। তাহলে অল্প তিনি শিক্ষা চেয়েছেন, হে রাসূলুল্লাহ আপনি আমাকে অল্প একটা কথা শিক্ষা দেন, হ্যাঁ, যা 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 শিক্ষা পাইলে আমি আর যেন আর অন্য কারো কাছে, হ্যাঁ, বা জিজ্ঞাসা করতে না হয়, হ্যাঁ, আপনাকে ছাড়া আর কাউকে জিজ্ঞাসা করতে না হয়, বা আপনার পরে আর যেন কাউকে আমাকে জিজ্ঞাসা করতে না হয়। তো রাসূলুল্লাহ সাল্লাম কি এমন কথা বললেন, কি এমন কথা বললেন যা যথেষ্ট। আল্লাহু আকবার। এই সুফিয়ান ইবনে আব্দুল্লাহকে এমন একটা উপদেশ দিলেন যেটা তার পরবর্তীর জন্য যথেষ্ট, আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না, নবীর পরে আর কাউকে, বা নবী ছাড়া আর অন্য কাউকে আর কিছুই জিজ্ঞাসা করতে হবে না। খালি এমন জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, এর উপরে থাকলেই বাস তার জন্য যথেষ্ট। বলছে সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কুল আমানতু বিল্লাহ ফুম্মাস্তাকিম, যে বলো আমি ঈমান আনলাম, এইটা বলার পরে এই ঈমানের উপরে অটল থাকো। আমরা শুধু বলবো না ঈমানের অর্থ শুধু বিশ্বাস, ঈমানের অর্থ স্বীকৃতি সহ বিশ্বাস, ইয়াকিন, দৃঢ় বিশ্বাস, স্বীকৃতি সহ অন্তরের স্বীকৃতি, এরপরে মৌখিক সাক্ষ্য, এরপরে ওই অন্তরের স্বীকৃতি সাক্ষ্য, তারপরে ইয়াকিন, তার সাথে সাথে মৌখিক সাক্ষ্য, এর দাবি সেটা পূর্ণ করা, আমলে পরিণত করা, সালাত আদায় করা, সিয়াম, রমজান আসলে সিয়াম রাখা, হজ ফরজ হলে হজ করা, যাকাত তারপরে যাকাত ফরজ হলে যাকাত দেওয়া, এইটা তো এটা হচ্ছে নাম ঈমান। তাহলে আমলে পরিণত করো। কুল আমানতু বিল্লাহ, বলো আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, বাস। তারপরে কি? সুম্মাস্তাকিম, এর উপরে অটল থাকো, অবিচল থাকো। অন্তরে যেটা তুমি অনুধাবন করেছো, স্বীকৃতি দিচ্ছ, ইয়াকিন করছো, মৌখিক সাক্ষ্য দিয়েছো, এরপর আমল করছো, এর উপরে অটল থাকো, ছেড়ে দিও না। হ্যাঁ, যে
খায়রুল আফজালুল আমালে আদওয়ামুহা ওয়াইন কাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে আমলের মধ্যে সেরা আমল হচ্ছে, উত্তম আমল হচ্ছে কি, সেটা কি, যে চলমান থাকা, আমলের উপরে কন্টিনিউ থাকা, অবিচল থাকা, থামিয়ে না দেওয়া, যদিও সেটা কম হোক। আপনি এটা যদিও নফলের ব্যাপারে আপনি কন্টিনিউ করে যান, কন্টিনিউ আপনি তাহাজ্জুদ পড়ে যান, হ্যাঁ, প্রতি রাতে আপনি পুরাটা না পড়লেও 2 রাকাত, হ্যাঁ 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত পড়ে যান, বেতের পড়ে যান, কিন্তু কন্টিনিউ করেন, ছেড়ে দিয়েন না। তারপরে সিয়াম রেখে যান, প্রতি বৃহস্পতিবার সোমবার কন্টিনিউ করেন, হ্যাঁ কন্টিনিউ করেন, যেটা করবেন কন্টিনিউ। প্রতিদিন আপনি একটা অংশ তেলাওয়াত করেন, আপনার জন্য একটা যেন অংশ থাকে কোরআনের জন্য, আর সেটা সেরা সময়, সেরা অংশ, সেটা কখন, ফজরের আগে পরে। এই সেরা সময়টা যদি আমরা দিতে পারতাম কতই না ভালো হতো। কি ভাইরা, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা কি কোরআনের জন্য একটা সময় নির্ধারণ করতে পারি না? আমরা যেন একেবারে অপশন সময়, যেটা যখন যদি সুযোগ পায় এরকম না সময় দিয়ে একটা গুরুত্বপূর্ণ সময় যদি দেয়, আর সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা, ফজরের আগ থেকে নিয়ে সূর্য ওঠার পূর্ব পর্যন্ত বা সূর্য ওঠা পর্যন্ত, এই সময়টা যদি আমরা কোরআন দিয়ে শুরু করতাম, তাহলে আমরা যে কতই না লাভবান হতাম, কতই না উপকৃত হতাম। আমার সব কাজ দেখবেন বরকতময় করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। হ্যাঁ, কোরআনের বরকত দিয়ে আমরা শুরু করি। ঠিক আছে ভাইরা, আমি নিজেকে আগে, এরপরে আপনাদের উপস্থিতি বা আপনারা যারা বাইরে থেকে শুনছেন শুনবেন, সবাইকে উপদেশ দেই যে আমরা প্রতিদিন এই কিছু অল্প কয়েক পৃষ্ঠা, আমরা যদি মনে করেন 5 পৃষ্ঠা, আধা পারা একটা সময় যদি ধার্য করে নিই, কন্টিনিউ করি, 2 পৃষ্ঠাই হোক, কিন্তু আমরা প্রতিদিন এটা যেন আমরা লেগে থাকি। রাসূল কি বলছেন যে সেটা কন্টিনিউ হবে, চলমান হবে, একেবারে নিয়মিত হবে, সেটা হচ্ছে উত্তম আমল, যদিও সেটা কম হোক না কেন। তাহলে এটা আমরা করব। তো আসেন ভাইরা, তাহলে আমরা আমলের উপরে থাকি, আমরা বিচ্যুত হব না, আমরা আল্লাহর ইবাদত করি, তাই না? আমরা কি রমজানের ইবাদত করেছি নাকি? হ্যাঁ, আমরা কি রমজানের ইবাদত করেছি? এই রমজান মাসে কার ইবাদত করেছি? আল্লাহর যদি ইবাদত করি, তাহলে অবশ্যই রমজান যেমন আল্লাহর ছিল, শাওয়াল মাসও আল্লাহর, অন্য মাসগুলাও কার? আল্লাহর। তাইলে সব মাসে আমাদেরকে ইবাদত করতে হবে, সব মাসে ইবাদত করতে হবে। এ নয় শুধু রমজান সে আল্লাহ কি বলেছেন রমজান পর্যন্ত তোমরা ইবাদত করো, নাকি আল্লাহ তার রাসূলকে কি বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করে যাও রমজান পর্যন্ত, মৃত্যু পর্যন্ত। মৃত্যু পর্যন্ত ইবাদত করে যেতে হবে। সালাত মাফ হবে না কখনোই, তাই না? সালাত কখনো মাফ হবে? অতএব মৃত্যু পর্যন্ত সালাত আদায় করে যেতে হবে। অন্য সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যেটা দৈনন্দিন 5 ওয়াক্ত আমাদেরকে ধরে রাখতেই হবে, কন্টিনিউ করতেই হবে। এছাড়া আল্লাহর কত বড় দয়া, যাকাত প্রতিদিন নয়, হ্যাঁ প্রতি সপ্তাহে নয়, প্রতি মাসে নয়, বছরে একবার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সিয়াম প্রতিদিন, প্রতি মাস না, শুধু বছরে 1 মাস, আল্লাহু আকবার। তেমনিভাবে হজ জীবনে একবার, তাও সবার জন্য না, যার সামর্থ্য আছে। আর তাহলে এই রুখসাত তো আছি, ছুট তো আছি, তারপরও কেন আমরা এত হতভাগ্য হব যে আমরা আমল ছেড়ে দিব? আল্লাহ যা আমরা পারবো তাই আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে ফরজ করেছেন, এবং এই ফরজ আমলগুলা আমার নিজের উপকারের জন্য, নিজের উপকারের জন্য, নিজের সফলতার জন্য, নিষেধগুলা নিজের উপকারের জন্য। তাহলে কেন আমরা ছাড়বো? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছে যে মৃত্যু পর্যন্ত ইবাদত করে যাও তোমার রবের, না রমজান পর্যন্ত না, মৃত্যু পর্যন্তই আমাদেরকে ইবাদত করতে হবে। তাহলে আসেন, তাহলে এই আমলের উপরে জন্য আমরা একেবারে অনড় থাকি, অটল থাকি ভাইরা। হ্যাঁ, আমরা ওই রকম হব না যে মনে করে রমজান এসেছে, একজন কথার কথা, একজন বুড়ি মানুষ, একজন মহিলার কথা দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই দিয়েছেন যে রমজান শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে চরকায় সুতা কেটে সুন্দর একটা পোশাক তৈরি করলো। রমজান শেষ হয়ে গেল, ঈদের দিন সে ওই পোশাকটা একটা একটা করে খুলে নষ্ট করে দিল।
ওই সুতাগুলা আবার একটা একটা খুইলে নষ্ট করে দিল। তাহলে এটা কেমন হলো বলেন? হ্যাঁ, এটা কেমন হলো? তো ঠিক আমরা রমজান এসেছে, সুন্দর করে আমলগুলা সাজিয়েছি একটার পর একটা। সালাত একেবারে প্রথম রাকাতে, হ্যাঁ, আগে আগে মসজিদ আজানের সাথে সাথে, তারপরে সুন্দর করে আমরা জামাতের সাথে আদায় করেছি 5 ওয়াক্ত সালাত, এরপরে সুন্নতগুলা, তারপরে আবার এশার পরে তারাবি পড়েছি, সুন্দর কথা সুন্দর করে সাজিয়েছি। আবার শেষ দশকে সৌদি আরবে মাশাআল্লাহ আবার তাহাজ্জুদ শুরু হয়ে যায়, ওই সময় আমরা লম্বা তেলাওয়াতে, লম্বা রুকুতে, লম্বা সেজদাতে আমরা ইমামের সাথে আদায় করেছি, হ্যাঁ, বেতের আদায় করেছি। কত চমৎকার কথা! তো আমরা কি ছেড়ে দিব? হ্যাঁ, আমরা কি ছেড়ে দিব? তো ওটা 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 মনে করেন ওই যে বুড়ির মতো আমরা এটা করেছি। এরপরে আবার আমরা কি করেছি? সিয়াম তো পালন করেছি। তারপরে আমরা কি করেছি? কিয়াম করেছি। হ্যাঁ, আগের রাত পিছের রাত কিয়াম করেছি, তেলাওয়াত করে সুন্দর করে সাজিয়েছি, দোয়া করেছি, জিকির করেছি, দান খয়রাত, উমরা, সৌদি আরব থেকে যারা মানে প্রায় প্রতিজনই উমরা করেছি আলহামদুলিল্লাহ। এরপরে কি মাস শেষে সালাত তো চলে যাবে, সিয়াম ফরজ তো চলে গেছেই, হ্যাঁ, তারপর তেলাওয়াত চলে যাবে, কিয়াম চলে যাবে, দোয়া জিকির সব চলে যাবে। তাহলে এটা কি বুদ্ধিমানই হবে, না ওই পাগল বুড়ির মতো হবে? এটা যেন আমরা না করি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, ওই বুড়ির মতো হইও না, ওই মহিলার মতো হইও না যে সুন্দর করে ইয়া পাকালো, সুতা পাকালো, পাকায় বুনালো, এরপরে একে সুন্দর করলো, শক্ত করলো, এরপরে নষ্ট করে দিল। হ্যাঁ, এটা যেন না হয়, এটা আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন। অতএব আমাদেরকে আমলে অটল থাকতে হবে। যাই হোক, আমি লম্বা করব না, আসেন তাহলে আমল কবুল হবে তার আলামত কি, কীভাবে বুঝবো আমরা যে আমাদের আমলটা কবুল হয়েছে? রমজানে যে এত সুন্দর হয়ে গেছিলাম, তো এখন এই সুন্দর হওয়া অবস্থায় এই সুন্দর আমলগুলা কবুল হলো কি হলো না, তার লক্ষণ আমরা পাবো, নিজেকে জিজ্ঞাসা করলেই পাবো। সেটা কি? যে রমজানে যেভাবে আমি মজা পাচ্ছিলাম সালাত আদায় করতে, তেলাওয়াত করতে, দোয়া করতে, জিকির করতে, ভালো কথা বলতে, সত্য কথা বলতে, হারাম থেকে বাঁচতে, ঠিক ওই অবস্থানে আমি আছি কি না, ওই অবস্থাটা আমি ধরে রাখতে পেরেছি কি না, সলাতে যেরকম মজা পাচ্ছিলাম, দোয়াতে যেরকম মজা পাচ্ছিলাম, ওই মজাটা এখনো আমার অন্তরে আছে কি না, কাজ করছে কি না। যদি করে আলহামদুলিল্লাহ, শুকর আদা করি আল্লাহর। হ্যাঁ, এটা হতে পারে আপনার সৌভাগ্য যে আমলগুলা কবুল হয়েছে, যার কারণে আপনি মাশাআল্লাহ কন্টিনিউ করতে আগ্রহী, মজা পাচ্ছেন আপনি। পক্ষান্তরে যাদের এমন অবস্থা হচ্ছে না, মজা হচ্ছে না, আর রমজানের পরে, হ্যাঁ, তেলাওয়াত করতেই পারছি না, নাউজুবিল্লাহ, হ্যাঁ, তাই সালাত আমরা ওই যে নফলগুলা যথাযথভাবে করতে পারছি না, ফরজেরই খবর নাই, আগের অবস্থা বা আগের চেয়ে খারাপ অবস্থায় যদি চলে যায়, আল্লাহর কাছে তওবা করি। আল্লাহর তওবার দরজা সদা খোলা আছে, সকালে খোলা আছে, হ্যাঁ, সন্ধ্যায় খোলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজস্ব প্রকৃত হাত প্রশস্ত করেই আহ্বান করতে থাকেন সকালে সারা রাতের গুনাহগারদেরকে মাফ করার জন্যে, তেমনইভাবে সন্ধ্যাবেলাও ওই রকমভাবে আহ্বান করতে থাকেন মাফ করার জন্যে। তো আমরা ফিরে আসি আল্লাহর দিকে। তো এটা হচ্ছে আমল কবুলের আলামত, যে আমার আমল আমি কন্টিনিউ করতে পারছি, আমি ওইভাবেই চালিয়ে যেতে পারছি, কম হলেও নফলগুলা কম হলেও আমি কিন্তু মৌলিকভাবে ঠিক রেখে আরও নফলগুলা করতে ভালো লাগছে, এই ধারণা, এই মনোভাব আছে আলহামদুলিল্লাহ। তো আসেন তাহলে আমরা কি করব এই ক্ষেত্রে? শেষ কথা আমি যেটা বলে শেষ করব সেটা হলো কি, যে সালাত 5 ওয়াক্ত এটা দৈনন্দিন আমাদেরকে অবশ্যই এর হেফাজত করতেই হবে, এখানে কোনো ছাড় নাই, 5 ওয়াক্ত সালাতের কোনো ছাড় নাই। তার সাথে সুন্নতগুলো আমরা আদায় করব। রাসূলুল্লাহ সাল্লাম কি বলেছেন এই সুন্নত 12 রাকাতের ব্যাপারে? মান সাল্লা সিনতাই আশারা রাকআ ফি ইয়াউমিহি ওয়া লাইলাতিহি তাতাওয়ান গায়রাল ফারিদা বারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি তার দিবারাত্রিতে ফরজ ছাড়াই 12 রাকাত
নফল সলাতের হেফাজত করলো, আদায় করলো, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বালাখানা তৈরি করবেন। তো এটা রমজানে শুধু না, রমজানের পরে 12 মাসই আমাদের এই অফার রয়ে গেছে। তাইলে আমরা এই 12 রাকাতের হেফাজত করব। জোহরের আগের 4 রাকাত, পরের 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত এবং ফজরের পূর্বে 2 রাকাত। ফজর পূর্বের 2 রাকাত কি আর বলবেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়েন নাই, বেতের কখনোই ছাড়েন নাই। রাকাতাল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। হ্যাঁ, ফজরের মাত্র 2 রাকাত সালাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে তার চেয়ে উত্তম। হ্যাঁ, তাহলে কেন আমরা এখানে কম করব, আমরা কন্টিনিউ করব। তাহলে তারপরে তারাবির নামাজ আদায় করেছি, সেটা আমি কন্টিনিউ করি। সেই যে এশার পর থেকে নিয়ে আপনার ফজর উদয় হওয়ার আগ পর্যন্ত এই সলাত আমি পড়ি, কম হলেও পড়ি, তাই না? 3 রাকাত পড়ি, 5 রাকাত পড়ি, বললাম ওটা কন্টিনিউ করব। ঠিক আছে, বেতর সহ আমরা কন্টিনিউ করব। তাহলে এটা তো 12 মাসের জন্য, এটা যেন আমরা ধরে রাখি। আমি নিজেকে উপদেশ দিই এবং আপনাদেরকে বলি। এরপরে আসেন যে এই রমজান তো বিশেষ আকর্ষণ ছিল এই সিয়ামটা, ফরজ সিয়াম অতিবাহিত হয়েছে আলহামদুলিল্লাহ। এটা আমরা আলহামদুলিল্লাহ বলি যে আমরা ফরজ 1 মাস সিয়াম আদায় করেছি, তাই না? 1 মাস অতিবাহিত হয়ে গেছে। এর অর্থ এই নয় মুমিন কখনো সিয়াম দেখে ভয় পাবে না, হ্যাঁ, বিরক্ত হবে না, হ্যাঁ, এটাকে এই যাত্রা বাঁচা গেল এরকম মনে করবে না, 11 মাস পরিত্রাণ পেয়ে গেলাম এইটা মনে করবেন না। বরং মুমিন মাশাআল্লাহ এটা তৃপ্তি পাবে এই সিয়ামে, মজা পাবে সেই সিয়ামে। মাশাআল্লাহ তার ইহকাল পরকাল 2 কালেরই উপকার সে খুঁজে পাবে এই সিয়ামে। এই জন্যে সে সিয়াম অব্যাহত রাখবে। তারই তো নিজেরই তো ফজিলত, নিজেরই তো সে উপকার সাধন করবে, উপকার গ্রহণ করবে। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে কি বলছেন? মান সামা রমাদানা সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করার পরে শাওয়াল মাস থেকে 6টি সিয়াম মিলিয়ে নিল, সে যেন সারা বছর সিয়াম আদায় করলো। ইন্নাল হাসানাত ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল হাসানাতু বিআশরি আমসালিহা। প্রতিটা আমলের বদলা আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ দিয়ে থাকেন। কোরআনেও আছে, হাদিসেও আছে। তো আপনি একটি সিয়াম পালন করেছেন মানে 10টি সিয়াম পালন করেছেন। তাইলে আপনি 1 মাস সিয়াম পালন করা মানে 10 মাস, হ্যাঁ, 1 দিন মানে 10 দিন, তাইলে 1 মাস মানে 10 মাস আপনি সিয়াম পালন করে রেখেছেন। আলহামদুলিল্লাহ, বঞ্চিত করব কেন? আর 2 মাস রাখলে 1 বছর হয় না? তাহলে 1 বছর সিয়ামের যদি আমরা ফজিলত পেতে চাই, তাহলে কি করতে হবে? এই শাওয়াল মাসের পুরা মাস থেকে বেছে আপনার ইচ্ছা মতো, স্বাধীন মতো আপনি কি করবেন? 6টা সিয়াম পালন করে নেবেন। সব কি পাবেন? সারা বছর সিয়াম রাখার। আমার রাখতেও হবে না, সম্ভবও নয়, প্রয়োজনও নাই, তাই না? কিন্তু আমি মাঝখান থেকে পুরা বছর সিয়াম রাখার ফজিলত পেয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো এই সিয়াম পালনের আপনি একবারও রেখে ফেলতে পারেন 6টি ঈদের পরে, যারা রেখে অনেকের হয়ে গেছে, তাই না? আজকে 9 তারিখ চলে গেছে, তাহলে ঈদের পরে 9 দিন চলে গেছে, যারা 6 আগে শেষ হয়ে গেছে। যারা কিছু রেখেছে, কিছু রাখবেন, আরও বাকি আছে, পূর্ণ করবেন। তারপরে যারা শুরুই করেন নাই, শুরুর সুযোগ আছে। এখানে কেউ কেউ যদিও বলে থাকে যে শুরুতে রেখে দেওয়াই ফজিলত, মাঝখানে তার চেয়ে কম ফজিলত, আর লাস্টে হলে কম ফজিলত। এটা আসলে ঠিক না। বরং শাওয়াল মাস থেকেই 6টা আপনি মিলিয়ে নিলেই পারেন, সমস্যা নেই। ঠিক আছে, এটা একটা করব। আর এটার চেয়ে আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টা এর সাথে আমি অ্যাড করতে চাই, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা নিজেরা শুনবেন, নিজে আমল করবেন এবং আপনাদের যারা ঘরে থাকেন বন্ধু বান্ধব তাদেরকেও এই বার্তা পৌঁছে দেবেন। সেটা কি? কাজা আদায় করে নেওয়া। রমজান শেষেই ফরজের কাজা আদায় করা। যারা সফরের কারণে, যারা অসুস্থতার কারণে, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখেন, যারা এই কাজা করে হয়ে গেছে, বা বিশেষ করে মহিলাদের এই 2টি কারণ সহ যদি তাদের মাসিক যে কারণ, সেই কারণে বন্ধ যদি কাজা হয়ে থাকে বা হয়তো থাকবে, এটা তো এটা একটা হারাম। এই অবস্থায় সিয়াম পালন করা হারাম। তো
প্রহরিত থাকবে যাদের মাসিক হয়। তো এই কারণে যাদের এই কাজা হয়ে আছে তারা দ্রুত কাজা সম্পাদন করবেন, তারা দ্রুত আগে কাজা সম্পাদন করবেন, কারণ ফরজের গুরুত্ব অনেক বেশি নফলের চেয়ে, এটা আল্লাহর হক। তো অতএব ওটা আমরা আদায় করব যারা যাদের কাজা আছে দ্রুত, কারণ মৃত্যু বলা যাবে না, গ্যারান্টি নেই, কি ঘটতে না পারে, অসুস্থ হয়ে যেতে পারে, তারপর মৃত্যু হতে পারে। অতএব দ্রুত কাজা আদায় করে নেওয়া। তো এই কাজাও কন্টিনিউ করে নিতে পারা যায় একবারে নয়, মাঝে মাঝে মাঝে। এই কাজার পরে আমরা শাওয়াল মাসের সিয়াম পালন করব। এখানে একটা মাসআলা যে বেশি কাজা হয়ে গেছে, হ্যাঁ, বা অসুস্থই আছে, করতে পারে নাই, শেষ পর্যন্ত শাওয়াল মাসও চলে যাচ্ছে, তো এমতো অবস্থায় ওই কাজার আগে শাওয়াল পালন করা যায়, এরকম আমাদের ফতোয়া আছে। হ্যাঁ, তো এটা করা যেতে পারে। তো শাওয়াল মাস, তাহলে আমরা তাহলে শাওয়ালেরটা যেন সিয়াম পালন করতে পারি এবং যেন রাখতে পারি, শাওয়াল মাসেরও রাখতে পারি। তো এটা 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 একটা পরামর্শ। আর এখানে ওজোর আরেকটা বিষয়, এখানে ওজোর ছাড়া কেউ যদি কাজা না পূরণ করে আর এক রমজান পার করে দেয়, তো এটার ক্ষেত্রে ওলামাদের কেরামের ফতোয়া সেটা হচ্ছে কি, যে সে তো কাজা করবে, আবার এটার জন্যে সে কাফারা আদায় করবে, প্রত্যেক দিন একটা মিসকিনকে খাওয়াবে, ঠিক আছে? তাইলে বিনা ওজরে যেন এটা আমাদের কাজা না হয়, ঠিক আছে? বিনা ওজরে যেন কাজা না থেকে যায়, অথচ রমজান চলে আসছে। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, তাহলে এটা বলছিলাম, এটা তাহলে আমরা এখানে এইটা বুঝলাম যে রমজানের সিয়াম পালন করার পরে 6টা আমরা পূর্ণ করব, ঠিক আছে ভাইরা? এরপরে প্রতি বৃহস্পতিবার, সোমবার, আইয়ামে বীজ, প্রতি চন্দ্র মাসের 3টি সিয়াম আমরা রাখতে পারি। তারপরে তো আছে যে আবার এই যে জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহর কাছে প্রিয়, বিশেষ করে জিলহজ মাসের 9 তারিখের আরাফা দিবসের সিয়াম, আশুরার সিয়াম, তারপরে শাবান মাসে বেশিরভাগ আছি। তো রোজা তো বিদায় হয়ে গেছে, বিদায় হয়নি, অতএব এটা আমরা বলবৎ রাখবো। এরপরে তেলাওয়াত আসেন, তারপরে দোয়া, জিকির, এগুলো আমরা এক কথায় কন্টিনিউ করব, আমরা ছেড়ে দেব না, আমরা বিরত হব না। তো এটা আমি নিজেকে, এরপরে আপনাদেরকে আমি বলে এখানেই শেষ করতে চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন রমজানের যে নেক আমলগুলা আমরা করেছি সেই আমলের উপরে অটল থাকার। তো আল্লাহ রাব্বুল এই সমস্ত আমলগুলা তখনই কবুল করবেন যখন আমার আমলগুলা আসলে ইখলাসের সাথে যদি হয়ে থাকে, আর ইখলাসের সাথে হয়ে গেলে এখনও আমি আমলগুলা ধরে রাখতে পারবো। আর ইখলাসের সাথে না হলে তো আল্লাহ রাব্বুল ভালো করেই জানেন, আমার আমল যদি ওই রমজান পর্যন্তই থেকে থাকে, আল্লাহ আমার অন্তর খবর জানেন না, গায়েবের খবর জানেন না যে আমি রমজানের পরে কি করব না করব। যদি আপনার মনে সামান্য ত্রুটি হয়ে থাকে, তাইলে রমজানের আমল কবুল হয় নাই, এটি আপনি মনে করবেন, ঠিক আছে? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রমজানের সালাত, সিয়াম, কিয়াম, তেলাওয়াত, দোয়া, জিকির, উমরা, যত সাদকা, খয়রাত, দান, যত কিছু ভালো কাজ করেছি আল্লাহ তুমি কবুল করে নিও, আর আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও হে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তুমি গাফুর রাহিম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও, আল্লাহ আমাদেরকে সুস্বাস্থ্য দান করো, যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো, যারা বিপদগ্রস্ত তাদের বিপদকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দাও, যারা আমাদের মধ্য থেকে মারা গেছেন তাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আজকে মুসলিম বিশ্ব চরম ব্যথিত, মর্মাহত, চরম চরম ইয়ার সীমায় আছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তুমি যারা এই যে মারা গেল, ফিলিস্তিনে মারা যাচ্ছে প্রায় 50,000 লোক আমাদের ইমানের দুর্বলতার কারণে, তাদের এই অবস্থা, তুমি আর এই যে বেকুবদের, জাহেলদের কারণে আমাদের সবাইকে কিভাবে তুমি করছো সেটা তুমি জানো। তুমি আল্লাহ রাব্বুল আমাদেরকে ক্ষমা করে, তাদেরকে তুমি ক্ষমা করে দাও এবং তাদের সহায় হয়ে যাও। তুমি তাদেরকে সর্বাত্মক চেষ্টা করো, তুমি তাদের জন্য যথেষ্ট হয়ে যাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তুমি তাদের উত্তম সাহায্যকারী, তুমি তাদের উত্তম অভিভাবক, তুমি তাদের আশ্রয়দাতা। তুমি তাদের মৃত্যুদেরকে আল্লাহ তুমি ক্ষমা
আহত আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত সুস্থতা দান করো, তুমি তাদেরকে হেফাজত করো, তুমি তাদের সহায় হও হে আল্লাহ। তুমি আল্লাহ রাব্বুল আলামিন যারা এদেরকে মারছে, যারা এই মারাতে সহযোগিতা করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দাও। তাদেরকে তুমি উচিত শিক্ষা দান করো আল্লাহ। তুমি তাদের মধ্যে এমন কীর্তি নাজিল করো, এমন আশ্চর্য কিছু আমাদেরকে দেখাও, শোনাও, যাতে আমাদের চক্ষু শীতল, অন্তর শীতল হয়ে যায়। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা'আহু ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালাল। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া আল্লিফ বাইনা কুলুবিহিম ওয়া আসলিহ যাতা বাইনিহিম ওয়ানসুরহুম আলা আদুওয়িকা ওয়া আদুওয়িহিম। اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك. اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وشتت شملهم وفرق جمعهم ودمر ديارهم وخرب بنيانهم. اللهم أنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. يا قوي يا متين يا قوي يا عزيز يا حي يا قيوم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم. سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.